আমরা কেন তাদের কাছে বেশি আশা করছি? আমাদের সমাজে যারা অর্ডিনারি ম্যান আমরা আছি, বিএনপি করি, আওয়ামী লীগ করি, আমাদের সেইতে সামাজিকভাবে লেখাপড়া, অর্থনৈতিকভাবে তারা অনেক দুর্বল। এরা বেশিরভাগই দরিদ্র, এদের বাড়ি গ্রামে ঘর বাড়ি নেই, ফলে আমাদের অনেকের বাড়ি আছে, গাড়ি আছে, অনেক কিছু আছে। তো আমরা হয়তো এই কারণে আমরা চাঁদাবাজি করতে চাই না, কিন্তু ওদের তো একটা আকাঙ্ক্ষা, ওদেরকে একটা ভালো গাড়িতে চলতে ইচ্ছে করে না, ওদেরকে একটা ভালো জামা কাপড় কিনতে ইচ্ছে করে না। তো ওই নর্মসটাকে দমন করার জন্য যে নর্মস দরকার, দ্য পলিটিক্যাল নর্মস অ্যান্ড দ্য স্টেট ওন নর্মস, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নর্মস, সেই নর্মসটা নেই। ফলে তারা সেটা করবে, স্বাভাবিক ব্যাপার। এখন সমস্যাটা হয়ে গেছে, ধরা পড়লো কেন? ধরা পড়লো হলো যে ওদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত হয়ে গেছে। এক গ্রুপ, একজন হয়তো চাঁদাবাজি করছে, আরেকজন সহ্য করতে পারছে না। নচেত এরকম ঘটনা তো গত 1 বছরে 1000টা ঘটছে। তো 1000টার মধ্যে বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, তো এইবার ঘুঘুকে ধরে দিয়েছে। তো এটা আশ্চর্য হওয়ার কিছু নাই, এবং এটা যা হবার তাই হবে। ওই অপু যে বলছে ওরই বিচার হবে, আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার কিছুই হবে না, আমাদের দেশে প্রভাবশালীদের কিছু হয় না। মানে এই সংস্কৃতি থেকে আমরা বের হব কবে, যে প্রভাবশালীদেরকে ছাড় দেওয়ার মন মানসিকতা? এটা বের হতে পারবো না, বের হতে পারবো না। গত 5000 বছর বাঙালির যে ইতিহাস, এর মধ্যে সরাসরি বাংলা ভাষার ইতিহাস 1200 বছর, কখনো আমরা এটা থেকে বের হতে পারিনি। এই জিনিসগুলো সবসময় আমাদের রক্তের মধ্যে ছিল, কম আর বেশি। রাষ্ট্রীয় ক্ষমতা জিয়াউর রহমানের মতো মানুষ যখন ছিলেন, দ্যাট ওয়াজ এ গুড, যাকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেশন। আবার বঙ্গবন্ধুর মতো মানুষ যখন রাজনৈতিক অঙ্গনে ছিলেন বিফোর 70, দ্যাট ওয়াজ এ ভেরি গুড পলিটিক্যাল এনভায়রনমেন্ট। 60-এর দশক, 50-এর দশক, এরকম পলিটিক্যাল এনভায়রনমেন্ট বাংলাদেশের কখনো ছিল না। তো এরকম আমরা মাঝে মধ্যে এরশাদ সাহেব অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাজ এ অত্যন্ত জনপ্রিয় এবং সফল একজন রাষ্ট্রনায়ক ছিলেন, যদিও তিনি স্বৈরাচারী ছিলেন, অনেক রকম তার 2 নম্বরে ছিল, কিন্তু এমন কতগুলো ভালো কাজ করে গেছেন যেগুলো স্মরণ করতে হবে। তো এরকম হয় কি, মাঝে মধ্যে ভালো লোক আসবেন।